প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করা হবে আবার দেখো আঞ্চলিক আরবি কোর্স নিয়ে। এই কোর্সে কি কি থাকছে, কার জন্য এই কোর্স। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এই কোর্সটি আপনার জন্য কিনা। তাহলে আর দেরি কেন, ইয়াল্লা নিবদা। আবার দেখো আপনাদের জন্য দুটি কোর্সের ব্যবস্থা করেছে। তার মধ্যে প্রথমে আমরা প্রথম কোর্স নিয়ে আলোচনা করি। প্রথম কোর্সের নাম হচ্ছে আবার দেখো আঞ্চলিক আরবি কোর্স। এই কোর্সে দুটি মূল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এক নাম্বার, 45টি বিষয়ের উপর ভিত্তি করে 45টি অধ্যায় সম্বলিত একটি ইবুক, যেখানে প্রায় 250 পাতার সমৃদ্ধ কন্টেন্ট আছে। বাংলা ভাষাভাষীদের জন্য বিশেষভাবে সাজানো আঞ্চলিক আরবির বাস্তব ব্যবহার, উদাহরণ, শব্দার্থ, বাক্য গঠন এবং সামান্য ব্যাকরণ বিষয়েও আলোচনা করা হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে দিক নির্দেশনামূলক ভিডিও বার্তা, যেখানে আপনাদেরকে শেখানো হবে এই কোর্সটি কিভাবে সম্পন্ন করবেন, কোথায় থেকে শুরু করবেন, কিভাবে পড়বেন না পড়বেন, বা কিভাবে আপনি আঞ্চলিক আরবি সহজে শিখতে পারেন বা দ্রুত শিখতে পারবেন। আমি কিভাবে আঞ্চলিক আরবি শেখার চেষ্টা করি বা এখনো শিখছি বা শিখেছি, বা আপনি কিভাবে শিখতে পারেন। কয়েকটা পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। আপনার কোন পদ্ধতিটা প্রয়োজন বা কোন পদ্ধতিতে গ্রহণ করলে আপনি সহজে শিখতে পারবেন আঞ্চলিক আরবি, সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে ভিডিওতে। তারপর ভিডিওতে আলোচনা করা হবে এআই নিয়ে, মানে কিভাবে এআই ব্যবহার করে আপনি আঞ্চলিক আরবি শিখবেন। আমি কোন কোন এআই ব্যবহার করি, কোন কোন এআই সঠিক এবং ভালো উত্তর দেয়, বা সবচেয়ে উত্তম এআই কোনটি। দেখুন, একটা কোর্স করা মানেই কিন্তু পূর্ণ একটা ভাষা শেখা নয়, বরং ভাষার সামান্যতম একটা অংশ শেখা হয়। এই কোর্সটি তারই ধারাবাহিকতা। এই কোর্সটি করার পর আপনার প্রয়োজনীয় অনেক বিষয় শিখতে পারবেন। শব্দ অর্থ, গণনা বা 45টি বিষয় বুঝতে পারছেন এখানে। তারপরও আপনাদের কিন্তু আরো অনেক বিষয় জানার বাকি থাকবে। সেই সব বিষয় আপনি কোথায় থেকে শিখবেন, কিভাবে শিখবেন, কোন ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, বা বাস্তব জীবনে আপনি কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করবেন, টিকটক চ্যানেল ফলো করবেন, এ ধরনের নানান হতাশায় অনেকে ভুগতে পারেন। তাদের জন্য বলবো আপনার কোনো চিন্তা করার কারণ নেই, কারণ আমি এমন একটা ফাইল রেডি করেছি যেখানে কোন কোন ইউটিউব চ্যানেল আমি ফলো করি বা আপনি ফলো করতে পারেন, কোনগুলোতে সঠিক এবং শুদ্ধ আরবি শেখানো হয়। আঞ্চলিক আরবির সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে ভালো ভালো চ্যানেলগুলোর আমি লিস্ট তৈরি করেছি, যেখানে থাকছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, অ্যাপসের লিঙ্ক, তারপর ফ্রি বিভিন্ন ধরনের ইংরেজি বইয়ের লিঙ্ক আছে। সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বা এই কোর্সটি শেষ করার পর আপনার আঞ্চলিক আরবি আরো বেশি শেখার জন্য যেই যে চ্যানেলগুলো ফলো করতে পারেন বা যেই যে বইগুলো পড়তে পারেন, সেগুলোর লিঙ্ক দেওয়া আছে এখানে। এবার আসা যাক এই কোর্সের আঞ্চলিক আরবিগুলো কোন কোন দেশে চলবে। এটা মূলত গালফ কান্ট্রিগুলোর সব দেশে চলবে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আমিরাত, ওমান, এই সব দেশে চলবে এই কোর্সের আঞ্চলিক আরবি। এই কোর্স করে আপনি কি কি যোগ্যতা অর্জন করবেন এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন। তারপরে শুধুমাত্র আমি একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণে সঠিকভাবে আঞ্চলিক আরবি স্থানীয় আরবদের মতো বলতে পারবেন ইনশাআল্লাহ। একটা বিষয় না বললেই নয়, এই সিলেবাসটা কিন্তু আমার তৈরি নয়। এই সিলেবাসটা হচ্ছে একজন স্থানীয় সৌদি শিক্ষকের তৈরি, যিনি গালফ কান্ট্রিগুলোর জন্য উপযোগী করে এই কোর্সটি তৈরি করেছেন। আমি একজন বাংলাদেশি হিসাবে, একজন প্রবাসী হিসাবে এই কোর্সে অনেক অভাব লক্ষ্য করেছি। ফলে আমি যখন এই কোর্সটি অনুবাদ করেছি, তখন সেই সব অভাবগুলো আমি পূরণ করে দিয়েছি। ওনার সিলেবাসে ছিল শুধুমাত্র শব্দ এবং বাক্যার্থ, মানে একটা শব্দ দেওয়ার পর সেই শব্দের জন্য একটা বাক্য, কিন্তু সেই বাক্যতে ব্যবহৃত শব্দগুলোর শব্দার্থ দেওয়া ছিল না। সেগুলো আমি আপনাদের জন্য আলাদাভাবে দিয়ে দিয়েছি। তারপর এখানে আছে অনেক শব্দ যেগুলো গালফ কান্ট্রিগুলোতে ব্যবহৃত হলেও স্থানীয় আরবরা অন্য কোনো শব্দ ব্যবহার করে থাকেন। অনেক সময় দেখবেন আল আন এটা ব্যবহৃত হলেও কেউ কেউ আবার আল হাইন, দ্যাহিন, তারপর দ্যাহিন এরকম ব্যবহার করে থাকে। তো আমি কি করেছি, আমি করেছি সেই আল আন শব্দটা যতবার এসেছে ততবার আল আন ব্যবহার না করে একটা বাক্যে আল আন ব্যবহার করেছি, তারপরের বাক্যে আল হাইন ব্যবহার করেছি, তারপরের বাক্য দ্যাহিন, তারপরের বাক্যে দ্যাহিন ব্যবহার করেছি। তারপর আমি নিজের থেকে আর কয়েকটা পার্ট যোগ করেছি যেগুলোর আমি অভাব লক্ষ্য করেছিলাম। ফলে বুঝতেই পারছেন, যেখানে একজন স্থানীয় সৌদি এই সিলেবাসটি তৈরি করেছেন এবং আমি একজন প্রবাসী হিসাবে আমি যে অভাবগুলো লক্ষ্য করেছি সেগুলো এই কোর্সে যোগ করেছি। সুতরাং এটি একটা দুর্দান্ত কোর্স হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবার আসা যাক এই কোর্সের মূল্য কত। এই কোর্সের মূল্য হচ্ছে 1050 টাকা। তবে এই কোর্সটি এখনো প্রস্তুত হয়নি, শুধুমাত্র ই বুকটা প্রস্তুত হয়েছে, তবে ভিডিওগুলো আমি প্রস্তুত করিনি। ফলে সবকিছু মিলিয়ে 10 থেকে 15 দিনের ভিতরে এই কোর্স আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে যারা কোর্সটি চালু হওয়ার পূর্বে এই কোর্সটি গ্রহণ করবেন তারা পাবেন মাত্র 550 টাকায়। মানে আপনি যদি কোর্সটি চালু হওয়ার পূর্বে আপনি অর্ডার দিয়ে রাখেন, পেমেন্ট করে রাখেন, তাহলে আপনি এই কোর্সটি 550 টাকায় পেয়ে যাচ্ছেন। এতক্ষণ আমরা আলোচনা করলাম প্রথম কোর্স নিয়ে। এবার আলোচনা করা যাক আবার দেখোর দ্বিতীয় কোর্স নিয়ে। দ্বিতীয় কোর্সের নাম হচ্ছে মিশন 30 আঞ্চলিক আরবি লাইভ কোর্স। এই কোর্সটি কিন্তু সবার জন্য না। তাহলে এই কোর্সটি কাদের জন্য, আসুন সেটা জেনে নেওয়া যাক। এই কোর্সটি হচ্ছে তাদের জন্য যারা একেবারেই আঞ্চলিক আরবি জানে না।
এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে এই কোর্সটি তাদের জন্য যারা বুলবাল আরবি বলে, মানে আমি গিয়েছি, আমি যাচ্ছি, আমি যাব, আমি যাই, এটার জন্য তারা আনা গেবল রু, আনা বাদিন রু, আনা দাহিন রু এরকম ভাবে ব্যবহার করে থাকে। তো এ ধরনের যদি আপনি আরবি ব্যবহার করে থাকেন, মানে সঠিক আরবি না জানেন, যেমন আনা রেহত, আনা বারোহ, আনা হারোহ, আনা রাহ আরোহ বা আনা আরোহ, এই ধরনের বিভিন্ন ক্রিয়ার ফর্মগুলা, মানে ক্রিয়ার রূপগুলা ব্যবহার করা না জানেন, তাহলে এই কোর্সটা আপনার জন্যই। এই কোর্সটা তাদের জন্য যারা আঞ্চলিক আরবি শুদ্ধ উচ্চারণে সঠিকভাবে বলতে পারে না। মানে আপনি যদি আঞ্চলিক আরবি মোটামুটি সঠিকভাবে জানেন কিন্তু শুদ্ধ উচ্চারণে বলতে পারেন না, তাহলে এই কোর্সটি আপনার জন্য। এই কোর্সটি তাদের জন্য যারা মোটামুটি আঞ্চলিক আরবি জানেন কিন্তু আসলে বলতে পারেন না। এক কথায় আপনি যদি আঞ্চলিক আরবিতে কথা বলা শিখতে চান, তাহলে এই দ্বিতীয় কোর্সটি হচ্ছে আপনার জন্য, মানে মিশন 30 আঞ্চলিক আরবি লাইভ কোর্স। এবার আলোচনা করা যাক কোর্সের সময়কাল নিয়ে। এটা মূলত 30 দিনের একটা কোর্স, মানে 30 দিনের প্রতিদিন আপনাদেরকে 1 থেকে 2 ঘন্টা ক্লাস করানো হবে। এখন নিশ্চয়ই ভাবছেন 1 থেকে 2 ঘন্টা যদি প্রতিদিন আপনি কোর্স করেন, তাহলে কিভাবে আপনি আঞ্চলিক আরবি শিখতে পারবেন? এই কোর্স কিন্তু ইউটিউব ভিডিওর মতো আমি ভিডিও করছি আর আপনি শুনছেন এরকম না। এখানে লাইভ কোর্সে সরাসরি আপনাদেরকে আঞ্চলিক আরবি শিখিয়ে দেওয়া হবে। মানে আপনারা যখন ছোট ছিলেন, আপনাদের পিতামাতা যখন আপনাদেরকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখিয়েছেন, আপনাকে বলেছেন অ বলতে, আপনি অ বলেছেন, তারপর যদি কোনো ভুল হতো তিনি আপনাকে ধরিয়ে দিয়েছেন। ঠিক সেভাবেই এই কোর্সে আপনাকে আঞ্চলিক আরবি শেখানো হবে। ফলে বুঝতে পারছেন এই লাইভ কোর্সে কিন্তু খুব বেশি মানুষ থাকার সুযোগ নেই। মানে একটা কোর্সে যদি 100 জন মানুষ থাকে, তাহলে আমি কিভাবে আপনার পিতামাতার ভূমিকা পালন করবো আর আপনি একজন সন্তান হিসাবে এই কোর্সটি করবেন? মানে আপনাকে যদি আমি একজন একজন করে ও শেখাই, তাহলে 1 ঘন্টায় আপনাদেরকে কি শেখাতে পারবো? সর্বোচ্চ 2 ঘন্টা কি শেখাতে পারবো? কিছুই না। সুতরাং এই কোর্সে খুবই সীমিত সংখ্যক স্টুডেন্ট থাকবে। এই কোর্সটিও খুব শীঘ্রই চালু হচ্ছে, মানে 10 থেকে 15 দিন, সর্বোচ্চ 20 দিন লাগবে। সুতরাং এই কোর্সটি চালু হওয়ার আগে আপনাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এখন আপনাদের হয়তো মনে আসতে পারে যে এই কোর্সের মূল্য কত? নিশ্চয়ই অনেক বেশি হবে, কারণ এখানে সরাসরি শিখিয়ে দেওয়া হবে এবং খুবই কম সংখ্যক তোল্লাব থাকবেন। না, এটা খুব বেশি নয়, এটা আপনাদের সাধ্যের ভিতরেই। এই কোর্সের মূল্য কত সেটা জানার আগে আমরা জেনে নিই এই কোর্সে আসলে কি কি শেখানো হবে। প্রথমত, এই মিশন 30 আঞ্চলিক আরবি লাইভ কোর্সে সেই সব বিষয় পাচ্ছেন যেটা প্রথম কোর্সে পাচ্ছেন। মানে প্রথম কোর্সে যেই সব সুবিধা পাবেন, সেই সব সুবিধা এই দ্বিতীয় কোর্সে আপনারা পেয়ে যাচ্ছেন। সেই ইবুক তো পাচ্ছেনই, এবং লাইভ কোর্সে আমরা গুরুত্বপূর্ণ 10টি বিষয় নিয়ে আলোচনা করব, মানে 10টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখব। তার মধ্যে প্রথমটি হচ্ছে অভিবাদন সূচক বাক্যাবলী। মানে আমরা প্রত্যেক জীবনে অনেকে শুধু আসসালামু আলাইকুম মুদির, কেফাল হাল এই শব্দটা বা এই বাক্যটা জানি, কিন্তু আরো বিস্তারিত বাক্য আছে সেগুলো আমরা জানি না। যেমন কেফ উমুরাক, কেফ সাহাতাক, উমুরাক জেনা। তারপর এখানে আবার পুরুষবাচক, স্ত্রীবাচক, তারপর বহুবচনের বিষয় আছে, সেগুলো আমরা জানি না। সুতরাং আমরা প্রথমে শিখব অভিবাদন সূচক বাক্যাবলী। দ্বিতীয়ত আমরা যে বিষয় জানবো সেটা হচ্ছে দোয়া এবং বিদায় সূচক বিভিন্ন ধরনের বাক্যাবলী। আপনারা লক্ষ্য করবেন আরবরা কোথায় কোথায় দোয়া দিয়ে থাকে। আপনি কোনো একটা সাহায্য করেছেন তাকে, সে আপনাকে দোয়া দেবে। আপনি গাড়িতে উঠেছেন, সে আপনাকে দোয়া দেবে। তার সাথে কথা বলছেন, গল্প করছেন, সে আপনাকে প্রচুর দোয়া দেবে। এখন একজন মানুষ যদি আপনাকে দোয়া দেয়, তারপর আপনি যদি সেটার উত্তর দিতে না পারেন, তাহলে কেমন দেখায় না, তাই না? এবং আপনিও আপনাকে প্রাত্যহিক জীবনে তাদেরকে দোয়া দিবেন, এটা হচ্ছে তাদের কালচার। কালচার না হলেও আমরা একজন মুসলিম হিসাবে প্রতিনিয়ত আমরা একজন মুমিন অপর মুমিনকে দোয়া দিব। সুতরাং এই দোয়াগুলো আপনারা যদি জানেন এবং দোয়াগুলোর উত্তরে কি বলতে হয় সেগুলো যদি না জানেন, তাহলে কেমন হয়ে যায় না? সুতরাং আমরা এই কোর্সে দোয়া এবং বিদায় সূচক বাক্যাবলী জানবো। কেউ যদি আপনাকে তিসলাম বলে, তাহলে এর প্রতি উত্তরে কি বলবেন, আর এই তিসলামের মায়নাটাই বাকি। এই ধরনের বিভিন্ন দোয়া বা বিদায় সূচক বাক্যাবলী শিখবো, এটা কখন ব্যবহার করতে হয় বা এর প্রতি উত্তরে কি বলতে হয়। তৃতীয়ত হচ্ছে গণনা, মানে আমরা এখানে গণনা শিখবো শুদ্ধ উচ্চারণে সঠিকভাবে। 4 নম্বরে আমরা শিখবো ইশারা সূচক শব্দাবলী এবং 5 নম্বরে শিখবো সর্বনাম। এখন আপনি বলতে পারেন যে ইশারা সূচক শব্দ হাদা, হাদি বা হুয়া, হিয়া, এই শব্দগুলো তো আমরা জানি। না, এখানে আরো কিছু বিষয় আছে এবং এগুলার ব্যবহার হয়তো অনেকে জানেন না, এগুলো বিস্তারিত আমরা জানবো। ধরুন আপনি জানেন যে আপনার এর আরবি হচ্ছে হাগ্গাক, কিন্তু আমরা যদি একটা শব্দের সাথে বলতে চাই যে আপনার বাড়ি বা আপনার দোকান, তখন কিন্তু হাগ্গাক মাহাল বা হাগ্গাক দোকান এভাবে বলি না, বা এভাবে বলতে হয় না। কিভাবে বলতে হয়? বলতে হয় মাহাল্লাক, বেতাক, এভাবে। এখন এই যে শেষে একটা যুক্ত সর্বনাম যুক্ত হয়েছে,
সেগুলো এই কোর্সে শেখানো হবে। এই কোর্সের প্রত্যেকটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত, আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। 6 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ক্রিয়া। মানে আমরা ক্রিয়া শিখব, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদেশসূচক ক্রিয়া সহ সব ক্রিয়া, পুরুষবাচক, স্ত্রীবাচক এবং বহুবচন সহ ইনশাআল্লাহ। এখানে বেশ কয়েকটা ক্রিয়া থাকবে, বিশেষ করে আমাদের প্রাত্যহিক জীবনের সবচেয়ে বেশি প্রচলিত বেশ কয়েকটা ক্রিয়া ক্লাসে মুখস্থ করে দেওয়া হবে। তারপরে চেষ্টা করব পিডিএফ এর মাধ্যমে আপনাদেরকে আরো কিছু ক্রিয়া, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব মানে রূপ সহ দেওয়ার জন্য। ফলে আপনি যখন ক্রিয়া শিখে যাবেন তখন আপনি সহজে বলতে পারবেন আমি যাচ্ছি, আমি আসছি, আমি যাব, আমি খাবো, আমি করিনি, আমি করব। এই ধরনের বিভিন্ন বাক্যাবলী নিজে নিজে তৈরি করতে পারবেন। 7 নম্বরে শিখবো আমরা নাবোধক বাক্য। মানে আপনি বলতে চাচ্ছেন আমি আসবো না, আমি যাব না, আমি খাবো না বা আমি খাইনি, এই ধরনের বিভিন্ন ধরনের বাক্য। 8 নম্বরে আমরা শিখবো প্রশ্ন এবং উত্তর সম্পর্কিত আরবি। মানে কাউকে আপনি প্রশ্ন করতে চান আমি কি যেতে পারি, আমি কি আসতে পারি, তুমি কেন আসনি বা আপনি কেন আসেননি, আপনি কেন এটা করেননি, সে কেন আসেনি, এই ধরনের বিভিন্ন প্রশ্নবোধক বাক্য শব্দ শিখবো ইনশাআল্লাহ। 9 নম্বরে আমরা শিখবো ক্রয় বিক্রয় সম্পর্কিত আরবি। এটা আমাদের প্রাত্যহিক জীবনে কাজে আসে, বিশেষ করে যারা দোকানে কাজ করি বা যারা সেলসম্যান হিসাবে কাজ করি তাদের তো এটা মাস্ট কাজে লাগবেই। এখানে প্রথম থেকে আমি বলে আসছি, এখানে যে 10টা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাত্যহিক জীবনে প্রচলিত বা প্রয়োজনীয় 10টা বিষয়। তারপর ধরুন আপনি একজন ক্রেতা হিসাবে কি বলবেন, আপনি একজন বিক্রেতা হিসাবে কি কি শব্দের সম্মুখীন বা কি কি বাক্যের সম্মুখীন হতে পারেন, সেই সব শব্দ এবং বাক্য শিখবো এই কোর্সে ইনশাআল্লাহ। এগুলো শিখতে শিখতেই আমাদের মাস পেরিয়ে যাবে। তারপরে যদি আমরা সময় পাই তাহলে 10 নম্বরের শব্দার্থ শিখবো পুরুষবাচক, স্ত্রীবাচক এবং বহুবচন সহ। মানে আপনি একজন পুরুষকে কিভাবে আসো যাও বা কিভাবে সম্বোধন করবেন, বা একটা শব্দ এটা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক সেটা সহ শিখবো ইনশাআল্লাহ। আমরা এতক্ষণে জেনে নিয়েছি দ্বিতীয় কোর্স মিশন 30 আঞ্চলিক আরবি লাইভ কোর্সে কি কি থাকবে না থাকবে সবকিছু। এবার শুধু বাকি রয়েছে এই কোর্সের মূল্য কত। এই কোর্সের মূল্য খুবই সীমিত এবং আপনাদের সাধ্যের ভিতরে, আমি প্রথমেই বলেছি যেহেতু এটা প্রথম কোর্স সুতরাং আপনারা খুবই সীমিত মূল্যে এই কোর্সটি পাচ্ছেন মাত্র 1290 টাকায়। আগেই বলেছি খুবই কম সংখ্যক শিক্ষার্থী থাকবেন এই কোর্সে, সুতরাং আপনি দ্রুত ভর্তি হয়ে যান। যদি দ্রুত ভর্তি না হন আর সিট ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর সুযোগ পাবেন না। যাই হোক আজকের মতো এতটুকুই। এরপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন আসে, কোনো কিছু জানতে চান তাহলে নিশ্চয়ই প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই। আপনারা নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করবেন। আমি আমার ফেসবুক এবং টিকটকের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা প্রশ্ন করবেন, আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে এই কোর্সে ইনশাআল্লাহ। আসসালামু